আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে ঢেলে সাজানোর মাঠে জামায়াতে ইসলামী। তারই অংশ হিসেবে বরিশালে দায়িত্বশীল সমাবেশ করল দলটি। শনিবার সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দিনব্যাপী এই সমাবেশ শুরু হয়। এতে অংশ নেন বিভাগের সব ইউনিট প্রধানরা। জাতির জন্য এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে সেগুলো তিনি বলবেন। বক্তারা বিএনপিকে ইঙ্গিত দিয়ে ঘাট বাজার দখল করলেও আগামী জাতীয় নির্বাচনে ভোট কক্ষ দখল করতে দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন। আমরা কাউকে সন্ত্রাস করে নির্বাচনে রায়কে ছেড়ে দিতে দেব না। আমরা যখন কথা বলতে পারি নাই, পরিচয় দিতে পারি নাই, চাকরি করতে পারি নাই, বাসা বাড়িতে থাকতে পারি নাই, সেখান থেকে 5ই আগস্ট এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ যখন নতুন করে স্বাধীন হয়েছিল, সেদিনও আমরা 5ই আগস্ট আইনত নিষিদ্ধ ছিলাম। প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের পৌঁছতে হবে, পুরুষের কাছে, নারীদের কাছে, বোনদের কাছে পৌঁছতে হবে, আমাদের দাওয়াতটা পৌঁছে দিতে হবে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। কেন্দ্রীয় নেতারা সাফ জানিয়ে দেন, দেশে আর কোনো ষড়যন্ত্রমূলক ভোট হতে দেয়া হবে না। তফসিল ঘোষণার আগে প্রশাসনে নিরপেক্ষ লোক বসানোর দাবি জানান তারা। বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে আন্তর্জাতিক সাহায্য নেওয়া হোক, তবুও ভোট যেন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়। বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে এখানে নির্বাচিত হবে। জনগণের যে ভালোবাসা দক্ষিণ অঞ্চলে আছে, ইসলামপন্থীদের যে ভূমিকা আছে, আমাদের আলেম ওলামাদের যে ভূমিকা আছে, বিশেষ করে হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর যে ভূমিকা আছে, এই সব কিছুকে সামনে রেখে আগামী দিনে আমাদের 21টি আসনে জনগণ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ভোট দেবে এবং জামাত ইসলামী প্রতিনিধিকে তারা বিজয় করবে। ষড়যন্ত্রমূলক কোন নির্বাচনে বাংলাদেশের জনগণ আর অংশগ্রহণ করবে না এবং সে অবস্থায় এদেশের মানুষ শুধু নির্বাচন বয়কট করবে না, নির্বাচন হতে দেবে না। সমাবেশে বিভাগের 21 আসনেরই দলের মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া হয়। বরিশাল অঞ্চলের 8 শতাধিক দায়িত্বশীল নেতারা এতে অংশ নেন। তো এবারে আমরা আমাদের 21টি আসনের প্রতিনিধিদের আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।